আমরা যারা ইউটিউবে কাজ করি একটা চ্যানেল খুলেছি, তো ওই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো করতে কিন্তু অনেক সময় লাগে। অনেক কষ্ট করে কিন্তু আমরা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করি এবং 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কিন্তু শর্ট চ্যানেলের জন্য কিন্তু ফিল আপ করি। এটা কিন্তু করতে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এরপর আমরা যখন মনিটাইজ জন্য অ্যাপ্লাই করব, তখন যদি সেই চ্যানেলটায় মনিটাইজ আমরা না পাই, তাহলে এর মতো কিন্তু দুঃখের কোনো সীমা থাকে না। সো অবশ্যই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পাবেন কি না, আপনি কীভাবে বুঝবেন যে আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পাবেন কি না, 100% কিন্তু জানতে পারবেন। সো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার এই ভিডিও থেকে অনেক কিন্তু উপকার আসবে, অনেক হেল্প হবে। সো প্রথম কথা হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না। প্রথমত আপনাকে মানতে হবে যে আপনি ইউটিউবের পলিসি মেনে কাজ করেছেন কি না, এটা কিন্তু অবশ্যই মানতে হবে। তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজ পাবো। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ডলি, যে ভুলটা করে থাকে সবাই, যে ভুলের জন্য কিন্তু মনিটাইজ কিন্তু দেয় না ইউটিউব টিম, সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্ট হচ্ছে, ধরুন আপনি টিকটক, ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অথবা ইউটিউব থেকে কোনো একটা ভিডিও, ফটো ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে সেটা কোনো প্রকার এডিট না করে, আপনার কোনো প্রকার ভয়েস অ্যাড না করে, ফেস অ্যাড না করে আপনি হুবহু সেই ভিডিওগুলো, ডাউনলোড করা ভিডিও আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিলেন। তো এরকম যদি কোনো কন্টেন্ট থাকে বা ভিডিও, ফটো থাকে, তাহলে কিন্তু আপনি ওই ভিডিও দিয়ে কিন্তু কখনো কিন্তু মনিটাইজ পাবেন না, কারণ ওগুলো হচ্ছে রিইউজ কন্টেন্ট। অলরেডি কোনো প্ল্যাটফর্মে রয়েছে, সেটা আপনি আবার কপি করলেন, এরপর আপনি আপলোড করলেন। এতে করে কিন্তু সেই ভিডিওতে কিন্তু ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না। এটা হচ্ছে ইউটিউবের একটা ভায়োলেশন, সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। এটা হচ্ছে নাম্বার 1 ভুল। অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে, আমরা কখনো অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করব না, সবসময় নিজের কন্টেন্ট নিয়ে কাজ করব। তাহলে কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাব। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। 2 হচ্ছে মিসলিডিং মেটা ডাটা। এটা হচ্ছে আমাদের এসইও পার্টটা। যারা আমরা ভিডিও আপলোড করি তারা কিন্তু অবশ্যই জানি যে আমাদের ভিডিওর যে কন্টেন্ট থাকে, তো ওই কন্টেন্ট যদি আমাদের ইউটিউব সম্পর্কে হয়, তাহলে কিন্তু আমাদের এসইও পার্টটাও কিন্তু দিতে হবে হচ্ছে ইউটিউব সম্পর্কে ওই ভিডিওর সাথে ম্যাচ রেখে। সেটা হচ্ছে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিন্তু ওই ভিডিও সহকারে কিন্তু ম্যাচ রেখে কিন্তু দিতে হবে। এটা হচ্ছে আমাদের মেটা ডাটা। এটা কিন্তু অমিল হলে চলবে না, সেম রাখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সেটা হচ্ছে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন, তো ওই ভিডিওটা কী সম্পর্কে, ওটা কিন্তু আপনাকে টাইটেলে দিতে হবে, থাম্বনেল লিখতে হবে এবং ডেসক্রিপশনে লিখতে হবে। যদি এটা অমিল থাকে, তাহলে কিন্তু আপনার ওই সমস্যার জন্য কিন্তু মিসলিডিং মেটাডাটা কিন্তু সমস্যা তৈরি হবে এবং আপনি কিন্তু মনিটাইজ পাবেন না। এটা হচ্ছে নাম্বার 2। সো অবশ্য কী করতে হবে, আপনি যে ভিডিও আপলোড করেন না কেন, ওই ভিডিওর সাথে কিন্তু আপনার এসইও পার্টটা কিন্তু সেম রাখতে হবে, মানে মেটাডাটা কিন্তু ঠিক রাখতে হবে। এটা হচ্ছে নাম্বার 2। এবার নাম্বার 3 রয়েছে হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, রুলস। যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের একটা স্ট্রাইক থাকে, সেটা ওয়ার্নিং স্ট্রাইক হলে কোনো সমস্যা নেই, আপনি কিন্তু মনিটাইজ পাবেন। কিন্তু যদি আপনার অ্যাক্টিভ কোনো স্ট্রাইক থাকে, একটা অথবা দুইটা, 3টা হলে তো চ্যানেলটা ডিলিট হয়ে যায় অটোমেটিক। কিন্তু যদি আপনার একটা অথবা দুইটা স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে কিন্তু মনিটাইজ পাবেন না। একটা স্ট্রাইক কিন্তু মানে মেয়াদ উত্তীর্ণ হতে কিন্তু 90 দিন সময় লাগে। তো 90 দিন আপনাকে ওয়েট করতে হবে। 90 দিন পরে যখন আপনার স্ট্রাইকটা উঠে যাবে, তখন আপনি কিন্তু খুব সহজেই কিন্তু মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। সেটা হচ্ছে আমাদের কিন্তু চ্যানেলটা ফ্রেশ রাখতে হবে, কোনো প্রকার কিন্তু স্ট্রাইক থাকা যাবে না। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু আমরা অ্যাপ্লাই করে কিন্তু মনিটাইজ পাবো না। সো অবশ্যই দেখবেন আপনার চ্যানেলটা ফ্রেশ আছে কি না, কোনো প্রকার স্ট্রাইক আছে কি না, এটা দেখে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে নাম্বার 3 পয়েন্ট। এরপর নাম্বার 4 রয়েছে হচ্ছে মেইন থিম। তো মেইন থিমটা কি? মেইন থিম হচ্ছে এই যে আপনি নিশ নিয়ে কাজ করেন, আপনি কোন ভিডিও আপলোড করেন, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন। আমি যেরকম কাজ করি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি এবং নিশ হচ্ছে কি ইউটিউবের টিপস দিয়ে থাকি। তার মানে আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়ি হচ্ছে কী সম্পর্কে, ইউটিউব টিপস সম্পর্কে। কিন্তু এখন আপনি যদি একটা চ্যানেলের মধ্যে ইউটিউব টিপস, ব্লগ ভিডিও, কুকিং ভিডিও, গেমিং ভিডিও, অ্যাটসেট্রা সব ভিডিওগুলো
একসাথে আপলোড করলেন একটা চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু ইউটিউবের কিন্তু একটা রুলস ভায়োলেশন হলো, সেটা হচ্ছে মেইন থিম কিন্তু ঠিক থাকলো না। আপনি দেখুন এই চ্যানেলের মধ্যে কিন্তু সব ভিডিও কিন্তু রয়েছে ইউটিউব টিপস সম্পর্কে, মানে আমার থিমটা হচ্ছে একটা থিম রয়েছে, সেটা হচ্ছে ইউটিউব টিপস, এটা হচ্ছে আমার নিশ। আমি এক টপিকে কাজ করি, এটা কিন্তু আমার মেইন থিম, ঠিক আছে, আমার অন্য কোনো ভিডিও কিন্তু এখানে পাবেন না। সো ইউটিউব কিন্তু এটাই চায় যে একটা চ্যানেলের মধ্যে কিন্তু একটা ক্যাটাগরি নিয়ে কাজ করুক, সেটা হচ্ছে অথবা হোক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হোক গেমিং, হোক ব্লগস, হোক এন্টারটেইনমেন্ট, আপনাকে সবসময় একটা জিনিস নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে মেইন থিম ঠিক রাখতে হবে। যদি আপনি এলোমেলো কাজ করেন তাহলে কিন্তু হবে না, মনিটাইজ কিন্তু পাবেন না। সো অবশ্যই চ্যানেলের মধ্যে একটা ক্যাটাগরি দিয়ে ওই ক্যাটাগরিতে কোন কোন ভিডিও দেওয়া যায় সেগুলো নিয়ে কাজ করতে হবে। নাম্বার 5 রয়েছে হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস। আপনার চ্যানেলের মধ্যে যদি চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো সর্বোচ্চ ভিউজ পাওয়া রয়েছে, মানে পপুলার ভিডিও রয়েছে, ওই ভিডিওগুলো কিন্তু ইউটিউব টিম কিন্তু অবশ্যই চেক করবে যে ওই ভিডিওগুলো আসলে অর্গানিক ভিউজ নাকি আপনি কোনো ইলিগ্যাল ওয়েতে ওই ভিউজগুলো এনেছেন। সো অবশ্যই কী করবে ইউটিউব টিম, আপনার চ্যানেলের মধ্যে যে বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলো রয়েছে পপুলার ভিডিও, ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব টিম চেক করবে যে ওই ভিডিওগুলো আসলে লিগ্যাল ভিউজ নাকি আপনি ইলিগ্যাল ওয়েতে এনেছেন কিনা। এটা হচ্ছে মোস্ট ভিউড ভিডিওস কিন্তু ইউটিউব টিম চেক করবে, যদি এগুলো ঠিক থাকে, ভ্যালিড থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে মনিটাইজ পেয়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 6 এর রয়েছে হচ্ছে আপনার নিউয়েস্ট ভিডিওস। নিউয়েস্ট ভিডিওস হচ্ছে ধরুন আপনি আজকে অ্যাপ্লাই করলেন মনিটাইজের জন্য, তো এই সময় আজকে একটা ভিডিও ছাড়লেন, আগামীকাল ছাড়বেন একটা ভিডিও, তো এই নিউ ভিডিওগুলো আপনার ওই পপুলার ভিডিওর সাথে ম্যাচ করছে কিনা, মিল আছে কিনা, সবগুলো দিক ঠিক আছে কিনা, এটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও। এগুলো আপনার দেখবে কিন্তু ইউটিউব টিম চেক করবে এগুলো ঠিক আছে কিনা, সবগুলো ভিডিও একই রিলেটেড ভিডিও কিনা অবশ্যই চেক করবে। সো অবশ্যই এটা হচ্ছে নাম্বার 6, যে নিউয়েস্ট ভিডিও কিন্তু চেক করবে যেগুলো ঠিক আছে কি। এরপর নাম্বার 7-এ রয়েছে হচ্ছে আপনার বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। আপনারা জানেন যে লং চ্যানেলের জন্য কিন্তু প্রয়োজন হয় কি 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়। তো আপনার চ্যানেলের মধ্যে এই যে ওয়াচ টাইমটা এসেছে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়েছে, এরপর আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছেন, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেছেন, এটা আপনি কীভাবে করেছেন? লিগ্যাল উপায়ে করেছেন নাকি কোনো ইলিগ্যাল কাজ করেছেন, নাকি আপনি ওয়াচ টাইম কিনেছেন, সাব ফর সাব করেছেন, এগুলো করেছেন কিনা দেখবে কিন্তু অবশ্যই ইউটিউব টিম। সো অবশ্যই এগুলো কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে যে আপনার ওয়াচ টাইমগুলোর সোর্স কি, এগুলো আপনার লিগ্যাল সোর্স নাকি আপনি ইলিগ্যাল কোনো ওয়েতে এগুলো এনেছেন কিনা। এটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম কিন্তু অবশ্যই চেক করবে ইউটিউব। এরপর নাম্বার 8-এ রয়েছে হচ্ছে আপনাদের পয়েন্ট, সেটা হচ্ছে মিসলিডিং মেটা ডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। এটা হচ্ছে আপনার ওই যে বললাম যে এসইও পার্টটা, সেটা হচ্ছে এইটা। এবার হচ্ছে নাম্বার 8-এ কী বললাম, মিসলিডিং মেটা ডাটা। আপনার ভিডিও এবং এসইও পার্ট কিন্তু অবশ্যই সেম থাকতে হবে, যেটা আমরা প্রথমে বললাম, এটা হচ্ছে ঠিক থাকতে হবে। যদি আপনার কোনো ভিডিওতে ভিডিও একটা আর এসইও পার্ট একটা যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, এটা কিন্তু একটা ভ্যালিডেশন হয়ে যাবে, সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা কিন্তু একটা ভ্যালিডেশন হয়ে যাবে। সো অবশ্যই এটা ঠিক রাখতে হবে। এরপর নাম্বার 9-এ রয়েছে হচ্ছে আপনার যে পয়েন্ট, সেটা হচ্ছে চ্যানেলস অ্যাবাউট সেকশনস। আমরা জানি প্রত্যেকটা চ্যানেলে কিন্তু রয়েছে চ্যানেলস অ্যাবাউট সেকশনস, তো ওই সেকশনে কিন্তু অবশ্যই কিছু লেখা রাখতে হবে, ফাঁকা রাখা যাবে না। যদি আপনি একটু ফাঁকা রাখেন তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ পাবেন না। এখন কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু এটার জন্য কিন্তু অনেক চ্যানেলে কিন্তু মনিটাইজ কিন্তু রিজেক্ট হচ্ছে। সো অবশ্যই কী করবেন, আপনার চ্যানেলের মধ্যে গিয়ে যেখানে দেখবেন যে অ্যাবাউট সেকশন রয়েছে, ওখানে কিন্তু অবশ্যই কিছু ডেসক্রিপশন লিখে রাখতে হবে, আপনি কী সম্পর্কে কাজ করেন, কোন টপিকে ভিডিও তৈরি করেন, এগুলো লিখে রাখতে হবে। তাহলে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করে বুঝবে যে হ্যাঁ আপনার এই চ্যানেলের মধ্যে এগুলো নিয়ে কাজ করা হয়, তাহলে কিন্তু মনিটাইজ দিয়ে দেবে। যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাবাউট সেকশন ফাঁকা থাকে তাহলে কিন্তু অবশ্যই মনিটাইজ পাবেন না। সো অবশ্যই এই অ্যাবাউট সেকশন কিন্তু কখনোই ফাঁকা রাখা যাবে না, এগুলো ফিল আপ করে রাখতে হবে। এই 9টা পয়েন্ট যদি আপনি মেনে কাজ করেন তাহলে আপনি শিওর থাকেন যে আপনার চ্যানেলটা কিন্তু অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন। এগুলোই হচ্ছে মেইন থিমস, যেগুলো কিন্তু অবশ্যই ইউটিউব টিম কিন্তু চেক করে কিন্তু একটা চ্যানেলে কিন্তু মনিটাইজ দিয়ে দেয়। যদি আপনি এই টপিকগুলো খেয়াল রেখে কাজ করেন, এগুলো মেনে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার চ্যানেলটা কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এটা হচ্ছে ইউটিউব টিম কিন্তু নিজস্বভাবে ম্যানুয়ালি কিন্তু চেক করে, কোনো প্রকার কিন্তু রোবট চেক করে না বা অ্যালগরিদম কিন্তু কাজ করে না। এগুলো হচ্ছে ইউটিউব টিম, মানে ইউটিউবের যে এমপ্লয়িরা রয়েছে এরা কিন্তু এই টপিকগুলো কিন্তু ম্যানুয়ালি কিন্তু চেক করে তারা বসে। সো অবশ্যই এই টপিকগুলো কিন্তু অবশ্যই আমাদের চেক করতে হবে, দেখে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা মনিটাইজ পেয়ে যাবো খুব সহজেই।
যদি আজকের এই ভিডিও থেকে আপনার কোনো উপকার এসে থাকে একটু হলেও, তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।